কিছু সম্পর্ক আল্লাহ নষ্ট করে দেন যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকের ভিডিওতে আমার অসুস্থতার ভিডিও দেখে অনেকেই আমার জন্য দোয়া করেছেন। সবাইকে আমিও মন থেকে দোয়া করি আল্লাহর জন্য সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে কিছুটা সুস্থ বোধ করছি। এই তো সকালে ঘুম থেকে উঠি ডিম সিদ্ধ করে দিয়েছে আপনাদের ভাইয়া। ডিম খেয়েছি, তারপরে মেয়ে চা করে এনে দিল, তার বাবাকে কফি, আমাকে চা, দুজনকে দুই রকমের খাবার। আসলে আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় খাবার হলো আমার এই চা। এখন চা এত বেশি পছন্দের হয়ে গিয়েছে, যদিও এটা নিষেধ। মেয়ে খুব কড়াকড়িভাবে বলছে যে শুধু দুধ খাও, চা খাবে না, কিন্তু এটা না খেলে তো আমি পারি না। আমার কাছে মনে হয় যেন যে আমাকে মজা করে এক কাপ চা করে দেয়, সেই মনে আমাকে অনেক বেশি ভালোবাসে। চা যেহেতু আমি এত বেশি পছন্দ করি, তাই চা হলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো অসুস্থ তো ছিলাম, কিন্তু সংসারে কত কাজ, ঘর সংসার আসলে এলোমেলো হয়ে থাকলে আমার কাছে ভালো লাগে না। আমি অনেক গুছানো পরিপাটি একটা মানুষ। বিশেষভাবে অসুস্থ না হলে আমি আসলে বেডে পড়ে থাকি না। আজকে অনেক রৌদ্র। সকালে ঘুম থেকে উঠি আপনাদের ভাইয়া সকালে ভাত রান্না করেছে আর আলু সিদ্ধ করেছে। তো সে তো আলু সিদ্ধ করেছে, কিন্তু ভর্তা সে আসলে আমার মতো করে মজা করে করতে পারবে না। পারবে, সেও আলুর ভর্তা তৈরি করে। তারপরও ভাবলাম যে আমি নিজের হাতে একটু ভর্তাটা তৈরি করি। একদম শুকনা মরিচ দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে, শীতের সকালে গরম ভাত দিয়ে এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আসলে শুকনো মরিচটা একটু চিলি ফ্লেক্সের মতো ব্লেন্ডারে করে নিয়েছি, তাহলে ভর্তাটা তৈরি করতে ভালো লাগে। তারপর চলে আসছি কিচেনে, রান্না করব আজকে। আমার ময়না তেলাপিয়া মাছটা অনেক বেশি পছন্দ করে। আমি সেদিন খুব বড় 2টা তেলাপিয়া মাছ এনেছিলাম বারবিকিউ করার জন্য। তো ময়না বলছে যে আম্মু আমাকে তেলাপিয়া মাছ কড়া ফ্রাই করে ভুনা করে দিবা। তো তার জন্যই আসলে তেলাপিয়া মাছটা আজকে নামিয়েছি, ভুনা করব। শীতের সবজি আমার অনেক বেশি পছন্দ। যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই যে আমার বাসায় সবজি দিয়ে মাছ রান্না করলে কেউ খেতে চায় না, পছন্দ করে না। তো ময়না এখন যাবে পরীক্ষা দিতে, তার দুপুর 1টায় পরীক্ষা। তো তাকে একটা মাছ কড়া ফ্রাই করে দিলাম। আলু ভর্তা করেছি, সে মজা করে আলু ভর্তা দিয়ে আর মাছ ফ্রাই দিয়ে ভাত খাবে। সকালে ঘুম থেকে উঠি তারা নুডলস দিয়ে নাস্তা করেছে। তো এখন যেহেতু পরীক্ষা দিতে যাবে, সে খেতে চাইছে না, তারপরে আমি জোর করে প্লেটে দিয়েছি যে যাও নাও, নিজের হাতে খেয়ে নাও। যেহেতু আমি অসুস্থ, অত বেশি আসলে প্রেশার নিতে পারছি না। তো তাকে ভাতটার সামনে দিলাম যে তুমি নিজের হাতে খেয়ে যাও। তো এখানে এক চুলায় আমি আসলে একদম গ্যাসও কমে আসছে, প্রায় 10টা 11টা বেজে গেছে। এখন আসলে চুলায় তেমন গ্যাস নেই, অল্প আছে। কোনো রকমে মাছটা ফ্রাই করে মাছটা ভুনা করলাম। আর অন্য চুলায় আমি এই কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু, এটা দিয়ে একটা ভাজি করব। কারণ যেহেতু মাছ ভুনা করেছি, আমি তো এই ভুনা মাছ দিয়ে